بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد عن أم حبيبة قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة 4 قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر صلاة الغداة রাওয়াহু তিরমিজি। যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত শ্রোতাবৃন্দ, দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ। আমরা জানি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে বান্দার ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর ওই হাদিসে উল্লেখ আছে যে যদি নামাজে কোনো প্রকার কম বেশি হয় তথা নামাজ পড়েছে কিন্তু যথাযথ আদায় হয় নাই, কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাহলে সেই ত্রুটি বিচ্যুতিটিকে পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন যে উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা বা ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ আছে কিনা, যদি থাকে তাহলে সেটা দিয়ে তার এই ফরজের ত্রুটি বিচ্যুতিকে পূর্ণ করে দাও। আর সেটাই হচ্ছে সুনানে রাতিব তথা আমরা যাকে সুন্নতে মুআক্কাদা বলে জানি। অতএব সুন্নতে মুআক্কাদার অনেক ফজিলত রয়েছে। প্রথমত, যদি কোনো ব্যক্তি সুন্নত এর মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা তথা সুনানে রাতিবের যথাযথ পাবন্দি তথা নিয়মিত আদায় করে, তাহলে সেই ব্যক্তির ফরজ নামাজে একাগ্রতা, মনোযোগ এবং বিশেষ আকর্ষণ সৃষ্টি হবে এবং মনোযোগ সহকারে সে ফরজ নামাজ আদায় করতে পারবে। এটা একটা প্রাথমিক ফায়দা। দ্বিতীয় নম্বর ফায়দা যেটা আমরা হাদিসে পেলাম এই মুহূর্তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফরজ নামাজের ঘাটতিটুকু সুন্নতে রাতিবা তথা যাকে সুন্নতে মুআক্কাদা বলি তার দ্বারা পূর্ণ হবে। আর এখন আপনাদের সামনে আমি যে হাদিসটি পাঠ করেছি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে, এই হাদিস এবং মুসলিম শরীফেও অপর একটি হাদিস এইভাবেই বর্ণিত রয়েছে। এখানে বলা হচ্ছে মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকআতিন তাতাওয়ুআন গায়রা ফরিদাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মুসলিম ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজ ব্যতীত স্বেচ্ছায় আরো 12 রাকাত নামাজ আদায় করবে, ফরজ নামাজের পরে আরো 12 রাকাত নামাজ আদায় করবে, তাহলে স্বেচ্ছায়, একথা দ্বারা বোঝা যাচ্ছে যে এই ফরজ নামাজ, এই 12 রাকাত নামাজ তার উপর কি নয়, ফরজ নয়। এই 12 রাকাত নামাজ যদি সে আদায় করে তাহলে তার জন্য এই ফজিলতটুকু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে ব্যক্তি স্বেচ্ছায় আরো 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দিনে যদি 12 রাকাত নামাজ আদায় করি আমরা ফরজ নামাজের আগে ও পরে, যার বর্ণনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে এসেছে তিরমিজির বর্ণনার আলোকে, সেখানে বলা হচ্ছে সেই 12 রাকাত হচ্ছে 4 ক্বাবলা যুহর, যুহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকআতাইন বা'দাহা, যুহরের পরে 2 রাকাত, ওয়া রাকআতাইন বা'দাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকআতাইন বা'দাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকআতাইন ক্বাবলা সালাতিল ফজর, এবং সালাতে ফজর তথা ফজরের নামাজের পূর্বে 2 রাকাত। এই টোটাল 12 রাকাত নামাজ যে ব্যক্তি প্রতিদিন পড়বে তার জন্য প্রতিদিন জান্নাতে একটি ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত ফজিলতের ব্যবস্থা করে রেখেছেন। যদি আমরা ফরজ নামাজের আগে পিছে এই নামাজগুলো, শুধু যোহরের নামাজের আগে 4 রাকাত আর বাকিগুলো, এবং ফজরের নামাজের আগে 2 রাকাত আর বাকি ইশার নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এই টোটাল মিলে যদি 12 রাকাত নামাজ আমরা পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই নামাজ যখন নামাজের ওয়াক্ত শুরু হবে তখন থেকেই তা এই নামাজের ওয়াক্ত হয়ে যাবে। যেমন আজকাল জোহরের নামাজের ওয়াক্ত হচ্ছে প্রায় 11:40, 45 বা 48, 49, তখন থেকে শুরু করে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজের টাইম। এই নামাজ যদি কারো ছুটে যায় তাহলে পরবর্তীতে
ফরজ নামাজের পরে তার কাজাও আদায় করতে পারে। কারণ ফরজ, বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত, যদি কেউ ঘুম থেকে উঠতে দেরি করে নামাজ জামাত গিয়ে দেখে মসজিদে গিয়ে জামাত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় সেই জামাতে নামাজ আদায় করবে। আর জামাতের পরে সূর্য ওঠার আগে অথবা সূর্য ওঠার পরে, দুটাই riwayat দ্বারা প্রমাণিত আছে, 2 রাকাত নামাজ সে আদায় করে নেবে। অনুরূপভাবে যদি জোহরের আগেরটা কারো ছুটে যায়, তাহলে সেটা জোহরের পরেও সে কাজা আদায় করতে পারে। কিন্তু যদি কাজা আদায় করতে পারে, কিন্তু এটা তার উপর বাধ্যবাধকতা নয়। কারণ আমরা হাদিসে পেয়েছি গায়রাল ফরিদা, তাতাওয়ু, যেটা ফরজ নয়, তাতাওয়ু স্বেচ্ছায় নামাজ। অতএব এই নামাজগুলো আমরা বিশেষ বিশেষ যত্ন সহকারে আদায় করব, কারণ এর অনেক ফজিলত রয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি ঘর নির্মাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, যেন আমরা সুন্নতে রাতিবা, যাকে আমরা সুন্নতে মুআক্কাদা আমাদের পরিভাষায় বলে থাকি, সেটা যেন যথাযথভাবে আদায় করতে পারি, এবং সের বিনিময়ে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে যে জিয়াফতের ব্যবস্থা রেখেছেন, এটি ঘর নির্মাণ করার ব্যবস্থা রেখেছেন, সেটা যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ।